হাই, শিক্ষা প্রদীপ কোচিং সেন্টারে আপনাদেরকে স্বাগত। যারা আজ প্রথম এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা যাক আজকের ভিডিওটিতে রেশিও এবং প্রপোর্শনে আমরা দেখেছি যে আসাম চা এবং দার্জিলিং চা এই অঙ্কগুলো আমরা দেখতে অভ্যস্ত। ধরে নিই এটা আসাম টি এবং এখানে রয়েছে দার্জিলিং চা। এটা কি দার্জিলিং চা। এবং আমরা দেখেছি যে ক্লাসের অঙ্কগুলোতে 9, 10 আমরা যখন পড়েছি বা আরও অন্যান্য ক্লাসে আমরা চাকরি পরীক্ষাতেও দেখি যে আসাম চা, দার্জিলিং চা অথবা এই নাম পরিবর্তন করে আরও বিভিন্ন ধরনের চা আসে। সেই চায়ের একটা করে রেট থাকে, হয়তো এটা 100 টাকা বা 200 টাকা, এটা 200 টাকা এবং এটা 350 টাকা কেজি। বলা হচ্ছে এই দু প্রকারের চা কি অনুপাতে মেশালে একটা অ্যাভারেজ দাম 275 টাকা হবে। সেক্ষেত্রে অ্যাভারেজ দাম কি বললাম, অ্যাভারেজ কস্ট যেটা আমাদের বলা হলো 275 টাকা, এটা বলা আছে পার কেজি। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ধরে নেব এক্স কেজি আসাম চায়ের সঙ্গে ওয়াই কেজি দার্জিলিং চা মিশিয়ে এইভাবে আমরা অঙ্ক করে থাকি যে এক্স কেজির দাম কত হয়, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ, ওয়াই দিয়ে এটাকে গুণ, তারপর যে মোটটা হবে সেই মোটকে আবার এক্স ভাগ ওয়াই দিয়ে ভাগ করব, তারপর আমরা দামটা পাবো এত। এইভাবে অঙ্ক আমরা করতে যাব না, আমরা সরাসরি কি করব, আমরা দেখি এই অঙ্কটা কীভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে যেটা আমরা বলবো খুব ইজিলি করা যায় এই আসাম চা দার্জিলিং চায়ের অঙ্কগুলো। একটা অ্যাভারেজ, তাহলে এখানে কত আছে 200 টাকা, একটা আছে 350 টাকা, মিডিলে কত দাম বলছে 275 টাকা। তাহলে আমরা যেটা করব একটা জাস্ট একটা ডায়াগোনালি আমরা একটু দাগ কেটে, হ্যাঁ তাহলে কী ছিল আমার দু প্রকারের চা, একটা হচ্ছে 200 টাকা কেজি, একটা 350 টাকা কেজি। এবার এই দুটো চা মিশিয়ে আমাকে করতে হবে 275 টাকা পার কেজি। সেক্ষেত্রে আমরা কি করব, একটা দাগ কেটে আমরা এই বড়টার থেকে ছোটোটা এবং ছোটোটার থেকে বড়টা এরকম একটা যে আমরা পেয়েছি এটা কোনাকুনি একটা বিয়োগ করব, সবসময় বড়টার থেকে ছোটোটা। এবং দেখা যাবে যে একটার দাম বেশি, একটার দাম কী আছে, একটার দাম বেশি একটার দাম কম, এবং এই দুটোর মিডিলে কিন্তু থাকবে অ্যাভারেজ দামটা। আমরা বিয়োগ করে দেখি কত হয়। এটা বিয়োগ করলে দেখা যাচ্ছে আমার দাম হচ্ছে 75 টাকা। এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এটাও আসছে 75 টাকা। তাহলে কি অনুপাত চলে আসবে 1:1। হ্যাঁ, এই ক্ষেত্রে দামটা হলো 1:1। হ্যাঁ হ্যাঁ বন্ধু, যদি এটা আমাদের এরকম হতো যে এটা হয়তো 200 টাকা, 250 টাকা, এটার দাম ছিল 320 টাকা, এরকম যদি দাম থাকতো তাহলে কি অঙ্কটা হতো। সেক্ষেত্রে আমরা দেখব এই শুধু সংখ্যা চেঞ্জ হলে অনুপাতটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে রয়েছে 250 টাকার চা, আসাম কত আছে, আসাম চা 250 আর দার্জিলিং চা 320 টাকা, এবং অ্যাভারেজ কস্ট কত হয়েছে 275 টাকা পার কেজি। এক্ষেত্রে বিয়োগটা করে দেখি, তাহলে কত হচ্ছে 45, 25 আর হচ্ছে 20, 45। এখানে বিয়োগফল কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে বিয়োগ 25, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 5 9 45, 5 5 25। তখন কিন্তু উত্তরটা হলো 9:5। এই 9:5টা কি, এই 9 কিন্তু আমার আসাম চা আর এই 5 কেজি কিন্তু আমার দার্জিলিং চা। এই অঙ্কগুলো এই যে আসাম চা দার্জিলিং চা আমরা দেখলাম, এটা আমরা চাল মেশানো হতে পারে, এটা আমার যে কোনো জিনিস নিয়ে দুটো জিনিসের মধ্যে যদি আমরা রেশিও করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পেতে পারি। হতে পারে সেটা দুটো মিশ্রণ হতে পারে, তামা দস্তা মিশিয়ে আমি কী তৈরি করব, আমি পিতল তৈরি করব, সেক্ষেত্রে আমার হতে পারে। যাই হোক, আমরা এরকম করে যে মিশ্রণগুলো আছে সমস্ত মিশ্রণই কিন্তু আমরা এভাবে করতে পারবো। কিন্তু বন্ধু বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার বলা শেষ পর্যন্ত দেখো, কিন্তু আমরা দেখেছি কোনো বইয়েই কিন্তু এমন নেই যে এটা যদি 3টে হতো, অর্থাৎ 3 প্রকার চা হতে পারে কোনো ব্যবসাদার, বা আজকের পরে আমরা ব্যবসা শুরু করতে পারি যদি মনে করি এইভাবে ব্যবসা করব, সেটাও হতে পারে। দেখা যাচ্ছে যে আমার এখানে একটা
চা আছে, এই বাটিতে চা আছে, তার দাম হলো 200 টাকা কেজি। আর একটা বাটিতে আমার চা আছে, সেই চায়ের দাম হলো 250 টাকা পার কেজি। আর একটা চা আছে, এর দাম হলো 325 টাকা কেজি। বলা হলো এই 3 প্রকারের চাই থাকবে, আমি মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে একটা দাম করতে চাইছি, সেই দামটা হবে আমার 310 টাকা। 310 টাকা পার কেজি, এটা অ্যাভারেজ। এটা অ্যাভারেজ কস্ট কিন্তু আমার দাঁড়াবে এটা। তাহলে এইটা যদি আমার করতে হয় তখন অঙ্কটা আমি কীভাবে করব? হ্যাঁ, এটা কিন্তু মনে হয় একটা টাফ অঙ্ক। আশা করি কোনো ভিডিওতে এর আগে কেউ করেছে কিনা সন্দেহ আছে। এই অঙ্কটা শেষ পর্যন্ত দেখা হোক। প্রথমেই একটা আমাকে আন্দাজ করতে হবে যে আমি কোন কোন চা মিশিয়ে 310 টাকা পেতে পারি। হ্যাঁ, আমি দেখি এই দুটো চা 200 টাকা এবং 250 টাকার চা মিশিয়ে কিন্তু 310 টাকা হতে পারে না। একটা চায়ের দামই 200 টাকা, একটা চায়ের দাম 250 টাকা, সেটা মিশিয়ে কখনো 310 টাকা হতে পারে না। আবার দেখতে পাচ্ছি যে 200 টাকার চার সঙ্গে 325 টাকার চা, হ্যাঁ হতেই পারে। এই 200 টাকার চা 325 টাকার চা মিশিয়ে কিন্তু 310 টাকা হতে পারে। আবার 250 টাকার চায়ের সঙ্গে 325 টাকা মিশিয়েও কিন্তু 310 টাকা হতে পারে। তাহলে অঙ্কটা আমরা কীভাবে করব দেখা যাক। অ্যাভারেজ কস্ট কত? অ্যাভারেজ কস্ট হলো 310 টাকা, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি নিয়ে নিই 200 টাকার চা, এখানে 325 টাকার চা, মাঝে হচ্ছে আমার 310 টাকা। হ্যাঁ, এটা বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 15, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 110। এখান থেকে অনুপাত পেলাম আমি 3:22। আবার এদিকে আরেকটা করা যাবে, সেটা দেখতে পাচ্ছি 250 টাকার চা, এর সঙ্গে যদি আমি 325 টাকার চা নিই, সেখান থেকে কিন্তু আমি 310 টাকা পেতে পারি। তাই বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে সেই 15, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 50 আর 10 60। তো এর অনুপাত করো, এর অনুপাত করলে আমরা দেখতে পাচ্ছি 1:4। হ্যাঁ, এটা মজার একটা অঙ্ক, এর আগে হয়তো দেখা যায়নি, এবং এই অঙ্কটা শিখলে অবশ্যই আমাদের অনেক কাজে লাগবে। আমরা অঙ্কটা ভালো করে শিখি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই 200 টাকার কেজির চা আমার লেগেছে কিন্তু 3 কেজি। এই 250 টাকার কেজির চা আমার লেগেছে 1 কেজি। এবং এইখানে দেখতে পাচ্ছি 325 টাকার চা কিন্তু আছে আমার এখানে 22 কেজি, এবং এখানে আছে 4 কেজি। তাহলে অনুপাতটা কি? যদি বলা হয় এই চা কী অনুপাতে মেশানো হয়েছে, সেক্ষেত্রে হলো 200 টাকার চা হলো 3, 250 টাকার চা হলো 1, আর 325 টাকার চা হলো 22 কেজি প্লাস 4 কেজি, অর্থাৎ 22 প্লাস 4, 3:1:26, এবং এটাই হলো আনসার। এবং এই আনসারটা যদি ঠিক আছে তাহলে আমরা কী করব? হ্যাঁ, আমরা তাহলে দেখে নেবো 3 কেজির দাম কত, এটা করে নেবো। 1 কেজির দাম করে নেবো, এবং এখানে রয়েছে 26 কেজির দাম কত, সেটা করে নেবো। করে নিয়ে যদি আমার মোট ভাগ করবো কত দিয়ে, 26 আর এখানে 4, 30 দিয়ে যে ভাগ করি, তাহলে অবশ্যই দেখবো 310 টাকা পার কেজি হয়েছে। তাহলে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এরকম আমরা চাল মেশানো হতে পারে, এই যে চা ছিল হয়তো এটা চাল হতে পারে। চাল আমরা 3 প্রকার চাল মিশিয়ে এই অঙ্কগুলো করতে পারি। আরেকটা অঙ্ক যেটা পরীক্ষায় খুব দিয়েই থাকে, এবং সেটা একটা কমন অঙ্কের মধ্যেই পড়ে, যে 2 প্রকার সিরাপ মিশিয়ে আমরা কি করব? নতুন সিরাপ তৈরি করব। সেরকম যদি অঙ্ক থাকে, দেখা গেল 2টি পাত্রে দুধ ও জল আছে। এই পাত্র একটা রয়েছে, এখানে একটা পাত্র রয়েছে। এই পাত্রে কি রয়েছে? মিল্ক অ্যান্ড ওয়াটার। এই রেশিও কি রয়েছে? এই রেশিও রয়েছে 5:2। আরেকটা পাত্র রয়েছে এখানে, এই পাত্রে রয়েছে কি? মিল্ক অ্যান্ড ওয়াটার। এই রেশিও রয়েছে কত? 9:1। বলা হচ্ছে এই 2 প্রকারের মিশ্রণ কি প্রকারে মিশালে, অর্থাৎ এখান থেকেও নেবো আমি, এখান থেকেও নেবো, নিয়ে একটা নতুন একটা পাত্র হবে। এই দুটোর থেকে আমি একটা নতুন একটা পাত্র করব, মানে মেশাবো, যেখানে আমার
মিল্ক অ্যান্ড ওয়াটার হবে, মিল্ক অ্যান্ড ওয়াটার এটা 8:1 হবে। হ্যালো, তাহলে আমরা কি দেখলাম যে প্রথম পাত্রে রয়েছে কি, পাত্র নম্বর 1-এ মিল্ক অ্যান্ড ওয়াটার 5:2, পাত্র নম্বর 2 মিল্ক অ্যান্ড ওয়াটার 9:1, অ্যান্ড থার্ড এই দুটো মিশিয়ে কি করতে হবে, আমাকে মিল্ক অ্যান্ড ওয়াটার করতে হবে 8:1। এটা খুব একটা ভাইটাল অঙ্ক। এরকম অঙ্ক যেরকমই মিশ্রণ থাকুক না কেন, এই অঙ্ক শেখার পরে কোনো অঙ্কই কঠিন লাগবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা, দেখা যাক কীভাবে করব। এই অঙ্কটা আমরা দুটো পার্টে করতে পারি বা দুভাবে করতে পারি, কিন্তু আনসারটা অলওয়েজ একই হবে। আমরা যদি মনে করি মিল্ক নিয়ে করি, তাহলে মিল্কের এই পাত্রে দেখতে হচ্ছে মোট অনুপাত আমার 7, তা মিল্ক কত রয়েছে 5/7। এই পাত্রে মিল্ক রয়েছে কত 9 এবং মোট অনুপাত 10। তাহলে আমরা মিল্ক নিয়ে কাজটা করছি। কী নিয়ে করছি আমরা, মিল্ক। এই মিল্ক নিয়ে করি। এবার দেখো নতুন পাত্র যেখানে যাব সেখানে মিল্ক আছে কত আমার 8, টোটাল অনুপাত কত 9। এটাও কোনাকুনি আমরা কি করব, বিয়োগ করব। কোনাকুনি বিয়োগ করে যেটা হবে সেটাই আমরা এখানে লিখব। দেখো কোন অনুপাত বড়, এইটা না এটা, আমরা দেখতে পাচ্ছি এটাই বড়। আমি এটা নিয়েও আমি একদিন ক্লাস করব যে কোনটা বড় কোনটা ছোট। আমার ক্লাসগুলো যদি ফলো করে এটা আমরা জানতে পারবো, খুব ইজিলি করতে পারবো। আমি যেমন অ্যাট এ গ্লান্স দেখেই বললাম যে এটা বড় এটা ছোট, সেটা কী করে হয় আমরা দেখব। এবং সেক্ষেত্রে নিয়ম হলো এই যে 9 এবং 10 এর লসাগু কত 90, এবং এখানে 9 9 81, 8 10 80। তাহলে কত পাবো আমি 1 ইস্টু এখানে যেটা পাবো সেটা হচ্ছে 7 9 63 তলায় 5 9 45, এখানে কত কত পাবো 7 8 56। তাহলে 11/63। আমি পূর্বতন ক্লাসে বলেছি যে ইস্টু মিনস হচ্ছে ডিভাইডেড। ইস্টু কিন্তু আর কিছুই না, এটা ডিভাইডেডের কাজ করছে। তাহলে এটা যদি আমরা মনে করি ডিভাইডেড আছে, তাহলে এটা কী করতে পারি আমি 1/90 ইন্টু আমি লিখতেই পারি 63/11। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কাটছে, কত দিয়ে কাটছে 9 দিয়ে কাটে। 9 দিয়ে কাটলে কত হয় 7 9 63, 9 10 90। তাহলে আমার রেজাল্টটা কী দাঁড়ালো 7/, এটা যদি আমি করি তাহলে কত হচ্ছে 110। সে কিন্তু আনসার হয়ে গেল 7:110, এটা আনসার। তাহলে আমি কি দেখলাম যে এই যে কী অনুপাতে মেশাবো, এখান থেকে যদি আমি 7 লিটার নিই, এখান থেকে নেবো হচ্ছে আমি 110 লিটার। এই অনুপাতে যদি আমি নিতে পারি তাহলে কিন্তু নতুন মিশ্রণে আমার মিল্ক এবং ওয়াটার এর অনুপাত আমি পেয়ে যাব কত 8:1। খুব মজার। আরেকবার বলি, এটা যদি আমি মিল্ক নিয়ে করেছি বলে এটা হলো, ওয়াটার নিয়ে করলে এটা হবে না তা কিন্তু নয়। আমি যদি ওয়াটার নিয়ে করতাম তাহলে কি হতো, এবং বন্ধুরা সেটাই করবে যেটা সবচেয়ে ছোট অনুপাত সেটা নিয়ে করাটাই বেটার। আমি বড়টা নিয়ে করেছি আর ছোটোটা নিয়ে করে দেখছি, সবচেয়ে বেটার হয় সবসময় ছোটোটা নিয়ে করা। তাহলে আমি এবার কী নিয়ে করব, আমি ওয়াটার নিয়ে করব। তা দেখা যাক ওয়াটার নিয়ে কী করলে কী হয়। দেখো ওয়াটার এখানে কত আছে 2 আছে, তাহলে 2 এর 7, এখানে ওয়াটার আছে কত 1, 1 এর 10, নতুন এতে ওয়াটার কত হবে 1, 1 এর কত 9। হ্যাঁ, এই বিয়োগটা দেখো আরও একটু ইজি হবে। তাহলে ইজি হলে কত হলো, এখানে তলায় সেই 90 হচ্ছে, আর কত হচ্ছে 9 10 1, 1 এর 90, এখানে কত হচ্ছে 7 9 63, আর 9 2 18, 18 থেকে 7 বিয়োগ করলে কত হয় 18 থেকে আর বিয়োগ হচ্ছে 7, তাতে কত 11ই হচ্ছে। তাহলে 11 এটা হলো। তাহলে আমি কিন্তু 1/90 ইন্টু ইস্টু আছে মানে ভাগ আমি বলেছি, তাহলে 63/11, সেই কাটাকাটি করলে কত হয় 7 9 63 আর 9 10 90, ইকালটা কত হলো 7/, এটা 10 হবে, 9 10 90 বলেছি, তাহলে 110 সমান হচ্ছে 7:, সেই 110। তাহলে আমরা দেখলাম যেভাবে করি না কেন একই আনসার, এবং সেক্ষেত্রে পারলে আমরা ছোটোটা নিয়ে করব, বড়টা নয়, কারণ সেক্ষেত্রে আমাদের সময় অনেক কম লাগবে। তাহলে এটা একটা ভাইটাল অঙ্ক আমরা শিখলাম। এরপরে আরও কঠিন কঠিন অঙ্ক রেশিও এবং প্রপোর্শনে আছে, নেক্সট ক্লাসে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব।